আর বন্ধুরা আপনারা দেখছেন নিশিখানা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে গেছেন যে আধার কার্ড কিন্তু অনেকেরই বাতিল করে দেওয়া হচ্ছে। ইউআইডিআই কর্তৃপক্ষ তারা কিন্তু বাড়িতে একটি করে চিঠি পাঠানো হচ্ছে। সেই চিঠিতে লেখা আছে কিন্তু আপনার আধার কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট করা দেওয়া হয়েছে এবং আপনাদের আধার কার্ডটি যদি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় তাহলে কি কি সমস্যা হতে পারে এবং আপনাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হলো কি না সেটি কি করে চেক করবেন এবং যাদের বাড়িতে সেই আধার কার্ডটি আপনাদের ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই চিঠিটি এসেছে, তারা কি করবেন A to Z প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো এখনও পর্যন্ত যাদের বাড়িতে আধার কার্ডের চিঠি আসেনি বা আপনারা যারা এখনও আপনাদের ডকুমেন্টস আপডেট করাননি তারা কিন্তু অতি শীঘ্রই আপনাদের ডকুমেন্টস আপডেটটি করে নিন। তার জন্যই কিন্তু যারা এখনও পর্যন্ত আপনাদের ডকুমেন্টস আপডেট করাননি তার বাড়িতেই কিন্তু এইরকম একটি চিঠি কিন্তু আসছে। আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এইরকম চিঠি কিন্তু বাড়িতে বাড়িতে আসছে এবং যাদের বাড়িতে এই চিঠিটি আসছে তারা কিন্তু কি পদক্ষেপ নেবে এই ভিডিওর মাধ্যমে আমি লাস্টে দিয়ে বলে দেবো। তার আগে বন্ধু আপনারা যাদের এখনও পর্যন্ত চিঠি আসেনি এবং তারা এখনও পর্যন্ত আপনারা অনলাইন থেকে চেক করেনি যে আপনাদের আধার কার্ডটি ঠিক আছে কি না, সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আপনারাও কী করবেন, আপনারা কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ myAadhar.uidai.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনারা ক্লিক করে কিন্তু এরকম ডাইরেক্ট একটা ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাব। তো এখানে বন্ধুরা আপনাদের আগে বলে দিচ্ছি যারা এখনও পর্যন্ত আপনাদের ডকুমেন্ট আপডেট করাননি তারা কিন্তু এই অপশনের উপরে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14/3/2024 অর্থাৎ আগামী 1 মাস কিন্তু এখনও পর্যন্ত টাইম আছে। এখানে আপনারা কিন্তু অবশ্যই ডকুমেন্ট আপডেট করাননি এবং করিয়ে নিন। এখন বন্ধুরা আপনারা কি করে চেক করবেন যে আপনার আধার কার্ডটি ঠিক আছে কি নাই এবং আপনাদের আধার কার্ডটি যে এই 32 লক্ষ আধার কার্ড যে বাতিল করা হয়েছে সেই 32 লক্ষের মধ্যে কিন্তু আপনাদের আধার কার্ডটিও হতে পারে। তো আপনারা কি করে অনলাইনে চেক করবেন বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে, তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এই অফিসিয়াল লিঙ্কটা আসার পর এখানে বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন কিন্তু দেওয়া হয়েছে চেক আধার ভ্যালিডিটি। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। তো এই অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এখানে আপনাদের আধার কার্ডটি এখনও সক্রিয়ভাবে আছে কি নাই সেটি চেক করার জন্য কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন কিন্তু খুলে গেছে। তো এই অপশনের উপরে কিন্তু এখানে বন্ধুরা সবার প্রথমে আপনাদের আধার কার্ডটি চেক করার জন্য কিন্তু এখানে বন্ধুরা আপনাদের আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এখানে দিয়ে আপনাদের প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা আপনাদের সামনে আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি একটি আধার কার্ড। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আমার একটি আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি এবং ক্যাপচারটি দিয়ে দিয়েছি। এখন আমি প্রসিড বলে যে অপশনটি আছে এই প্রসিডের উপরে ক্লিক করলাম। তো এই প্রসিডের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে দেখিয়ে দেবে আপনাদের আধার কার্ডটির বর্তমান আপনাদের ডিঅ্যাক্টিভেট করলো না এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে আপনার আধার কার্ডটি যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু অ্যাক্টিভ করা আছে এবং আপনাদের সামনে যদি এরকমভাবে যদি আসে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের আধার কার্ডটি কিন্তু ঠিক আছে। এবং বন্ধুরা আপনারা একটু ব্যাক করবেন যাদের এরকম আসবে, তো দেখিয়েছি আমি এরকম যদি আসে তাহলে কিন্তু ভাববেন যে আপনাদের কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে নিচ্ছি আবারও একটি অন্য এখানে বন্ধুরা আপনারা পুনরায় কিন্তু এখানে আমি চেক আধার এখানে ক্লিক করে অন্য একটি আধার কার্ড নাম্বার দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ক্যাপচারটি দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের সামনে যদি এরকম একটি আধার কার্ডের স্ট্যাটাস দেখায় তাহলে ভাববেন কিন্তু আপনারও আধার কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আরেকটি চেক করে। তো দেখুন বন্ধুরা এখানে আমি আরেকটি আধার কার্ড দিয়ে এখানে চেক করছি। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আধার কার্ড চেক করার পর এখানে যদি আপনাদের সামনে এইভাবে যদি আসে আধার নাম্বার, এখানে বন্ধুরা আপনাদের আধার নাম্বারটি থাকবে হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2026। অর্থাৎ এখানে বন্ধুরা আপনাদের বলা হয়েছে আপনাদের 2016 আর্টিকেলের 28 রেগুলেশনের ধারাতে এখানে কিন্তু আপনাদের আধার কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এখানে কিন্তু তাই কিন্তু বলা হয়েছে। তো আপনারা যদি আপনাদের এইভাবে যদি আপনাদের ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা কি করবেন চলুন বন্ধুরা এখানে বলে দিচ্ছি। তো
তো বন্ধুরা এখানে আপনারা স্ক্রিনে যে যে লেটারটি দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আপনাদের বাড়িতে আপনাদের আধার কার্ডটি কিন্তু যে বন্ধ করার লেটার, সেটি কিন্তু লেটার পাঠানো হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে আপনাদের যদি এই লেটারটি পাঠানো হয় তাহলে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে, এক কথায় বলা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে গেলে আধার কার্ড সে আর কোনো কাজই লাগবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে কি ফের আপনার কি আবার নতুন করে আপনাদের আধার কার্ড বানাতে হবে? এখানে কিন্তু চিঠি আসলে আপনাদের নতুন করে আধার কার্ড বানাতে হবে। তাহলে তার জন্য কি বলা হয়েছে, চিঠি আসলে কি করবেন, এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। আধার কর্তৃপক্ষ আঞ্চলিক অফিসের থেকে পাঠানো এই চিঠিতে স্পষ্ট করে এখানে লেখা রয়েছে, চিঠি পাওয়ার পর যদিও সংশ্লিষ্ট ব্যক্তি নিজের আধার কার্ড ফের করতে চান তাহলে আঞ্চলিক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার এখানে 1947 ফোন করে এই বিষয়ে জেনে নিন। এবং ইউআইডিএ এর তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, গত 10 বছরের মধ্যে যদি আপনার আধার কার্ড কোনো প্রকার সংশোধন না করে থাকেন তাহলে কিন্তু কেওয়াইসি করতে হবে। আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে, তবে এখনই অনেক মানুষ যাদের মোবাইল নাম্বার ঠিকানা রয়েছে সেই আধার কার্ডকারীদের ক্ষেত্রেও কেওয়াইসি করানো ম্যান্ডেটারি। যদি না করানো হয় তাহলে আধার কার্ড বাতিল, অবৈধ হবে। পরে এক্ষেত্রে দ্রুত সম্ভবত এই কাজ করে ফেলার কথা বলা হয়েছে। যাদের আধার কার্ড পুরনো এবং কেওয়াইসি করা হয়নি তারা নিকটবর্তী আধার সেন্টার যেয়ে কিন্তু এখানে বন্ধুরা আপনাদের আধার কার্ডটি কিন্তু আপডেট করার কথা কিন্তু বলা হয়েছে। আধার নিষ্ক্রিয় হলে কি করবেন, আধার কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে বন্ধুরা আপনাদের কী অসুবিধা হবে, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আধার নিষ্ক্রিয় হয়ে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের কী করতে হবে, আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে তাদের তা নিয়ে ব্যাংকের লেনদেন, আয়কর থেকে শুরু করে মোবাইলের সিম একাধিক কাজে সমস্যা হবে। এবং বর্তমান বন্ধুরা আপনাদের আধার কার্ডে কিন্তু বর্তমান সব কাজে ব্যবহৃত করা হয়। এখানে কিন্তু বন্ধুরা আপনাদের ডিঅ্যাক্টিভেট করে দিলে কিন্তু আপনাদের আধার কার্ড কিন্তু কোনো প্রকার কাজে কিন্তু লাগবে না। আধার কার্ড আপডেট করার পদ্ধতি, এখানে বন্ধুরা আপনাদের আধার কার্ড কী করে আপডেট করবেন সেই ভিডিওটি কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের আধার কার্ডের সাথে কীভাবে ডকুমেন্ট আপডেট করবেন সেই ভিডিওটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা কিন্তু দেখে নেবেন। এখানে বন্ধুরা আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার আছে সেই সিএসসি সেন্টার গিয়েও কিন্তু বন্ধুরা আপনাদের আধার কার্ডের আপডেট করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু বন্ধুরা আপনাদের যদি আপনাদের লেটার যদি এসে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের সমাধানটি কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।